ওই জায়গায় ঢেউ আসছিল, আমি একা ঢেউ দেই নাই, আমার পাশে ভাই রাশেদও ঢেউ দিচ্ছে। ওরে ডাকুম, ওরে জিগাবা। শোনো না, ওদের কথা না বাড়ি, ঠিক আছে? কথা বাড়ালে সময় নষ্ট হইব, কাজ হইব না। এর থেকে কাজটা আগে করি, যাই ভদ্রায় জায়গা। হ্যাঁ, অপেক্ষা করবো না? যেটা হবে না সেটা নিয়ে অপেক্ষা করে কোনো লাভ নাই। এটা কথা বলি। না, হ্যাঁ, দেশের রিজার্ভের অবস্থা খুব খারাপ, বুঝছো? এই রিজার্ভ নিয়ে শুধু শুধু হাসপাতালের বিল বাড়ায় না। আমি ভদ্র হওয়ার এই চেষ্টার মাঝে যদি অন্য কোনো ছেলে ঢুকা পড়ে, আমি কিন্তু 14 গোষ্ঠীর পীড়া পাগল বানালাম। হসপিটাল বিল যাবো ফাও, বুঝছো না? ওরা ঢেউ দিতে দিতে পাগল হয়ে যাবো গা। ঠিক আছে, অপেক্ষা করে। আকাশে যে লালিমা ছড়িয়ে পড়ে, তাতে লুকিয়ে থাকে যেন ভালোবাসা কিছু সব। অন্তরের প্রতিটি কোণায় সেই আলো ছড়িয়ে পড়ে। এটাই তো জীবনের গান, যা প্রেমের গল্প বলে। সূর্য ডুবে গেলে আকাশে যে লালিমা ছড়িয়ে পড়ে। কিরে রাকিব, তোর কি শরীর টরীর খারাপ করছে নাকি? পড়াশোনা করতেছস, কি হয়েছে তোর? মা এখন কথা বলো না তো, পড়তেছি, এবার পাশ করে বেরোতে হবে। আচ্ছা। মা, হ্যাঁ, আমার কথা কি মন খারাপ করছো? আরে না, তুই পড় বাবা। আচ্ছা ঠিক আছে। ও আল্লাহ, ভাই এটা তুমি? কিরে খালাতো বোন, দেখ তো কেমন লাগতেছে আমারে। সরি 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 সরি, এইভাবে তো বলাটা ঠিক হচ্ছে না। দেখ তো আমারে কেমন লাগছে। অনেক সুন্দর।